প্রিয় খামারি বন্ধুরা, দীর্ঘদিন পর আপনাদের সামনে আমি আবারও চলে আসলাম। তো সামনে কঠিন একটা সময় আসতেছে, শীতকালে তুলনামূলক মুরগি পালন করা আসলেই কঠিন একটা বিষয়। এখানে ম্যানেজমেন্টের প্রতি প্রচণ্ড রকমের গুরুত্ব আরোপ করতে হয়। আপনারা যারা দীর্ঘদিন থেকে মুরগি পালন করে আসতেছেন, বর্তমান আসলে জলবায়ুর যে পরিবর্তন হয়েছে, আসলে মুরগি পালন করা খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে আবার শীতকাল, এখানে তো আসলে মুশকিল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ ভেন্টিলেশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবসময় ঠান্ডা থেকে মুরগিকে বাঁচানোর জন্য চতুর্দিকে পর্দা একদম ফেলে দিয়ে এয়ার টাইট কন্ডিশন করে রাখি, যেন বাইরের বাতাস কোনোভাবেই মুরগিকে না লাগে, ঠান্ডা যেন না লাগে। কিন্তু এরকম একটা চরম ভুল কি আপনি বারবার করতেই থাকবেন? আপনি বিগত বছরগুলোতে যেভাবে মুরগি পালন করছেন, এখন আসলে এভাবে চলবে না। এখন অনেক প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনাকে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনার খামারকে টিকিয়ে রাখতে হবে, মুরগিকে সুস্থ রাখতে হবে, নাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। বিগত বছরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আসলে শীতকালে কীভাবে মুরগি পালন করতে হয়, ব্রুডিং থেকে শুরু করে টোটালি যে পুরোপুরি আর কি একটা ব্যাচ কমপ্লিট করতে যা যা কাজ করা প্রয়োজন শীতকালে বিশেষ করে, এবং যে পেটে পানি জমা বা অ্যাসাইটিস যেটাকে আমরা বলি, এটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়ে যাবে এই শীতকালে যদি আপনার ম্যানেজমেন্ট একটু ভুল হয়ে যায়। তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন, এবং এখানে আমি সামান্য কিছু কথা বলবো যেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যেতে পারে। আমরা যখনই পর্দা চতুর্দিক থেকে ফেলে রাখি, অক্সিজেন সাপ্লাই কিন্তু কমে যায়। তো অক্সিজেন সাপ্লাই যখনই কমে যাবে, তখন এই মুরগির কিন্তু আর ভালোভাবে বেঁচে থাকার কোনো সুযোগ থাকলো না। আপনি একটা খারাপ পরিবেশ তৈরি করে ফেললেন। একদিকে যেমন অ্যাসাইটিস বা পেটে পানি জমবে, এবং সেটার ভিতরে যে হিউমিডিটির পরিমাণ যদি বেড়ে যাবে, তখনই কিন্তু মাইক্রোপ্লাজমা, যেটার কারণে যে মুরগি ঘর ঘর শব্দ করে, মুরগি কাশাকাশি করবে, মানে মুরগির সর্দি লেগেই থাকবে। আপনি হয়তো বিভিন্ন ধরনের যে সর্দি কাশের যে ওষুধগুলো রয়েছে, এগুলো আপনি মুরগিকে খাওয়াইতে থাকবেন, কখনোই কিন্তু কারেকশন হবে না। এবং যখনই মাইক্রোপ্লাজমোসিস হয়ে যাবে, তখন কিন্তু অন্যান্য ভাইরাল ডিজিজগুলো খুব দ্রুত মুরগিকে অ্যাটাক করে ফেলবে। সুতরাং আপনাকে এই শীতকালটা পার করতে গেলে অনেক সচেতনভাবে মুরগি পালন করতে হবে। আপনার যে ভেন্টিলেশনটা অবশ্যই ঠিক রাখতে হবে। ভেন্টিলেশন যদি আপনার ঠিক না থাকে, তাহলে পেটে পানি জমবে, মুরগির এফসিআর ভালো আসবে না, মর্টালিটি রেট অনেক বেশি হয়ে যাবে, এবং মাইক্রোপ্লাজমা দ্রুত অ্যাটাক দেবে। কারণ এই সময় হিউমিডিটি অনেক বেশি হয়ে যায়, কারণ সেটার ভিতরে অনেক গরম হবে, আর্দ্রতা বেশি হয়ে যাবে। আর্দ্রতা বেশি হলেই কিন্তু প্রবলেম। তো সবসময় চেষ্টা করবেন ভেন্টিলেশন যেন ভালো হয়, শীতকালে ফ্রেশ ওয়াটার কীভাবে সাপ্লাই দেওয়া যায়, এবং পানি যেন একটু বারবার পরিবর্তন করতে পারেন সে ব্যবস্থা করবেন। কারণ পানি দীর্ঘক্ষণ থাকলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, সেই পানি কিন্তু খুব সহজে মুরগি খেতে চায় না। সুতরাং আমাদেরকে পানি পরিবর্তন করে দিতে হবে 24 ঘন্টায়, না হলেও 4 বার পানি উঠাতে হবে ট্যাঙ্কের মধ্যে। তো এইগুলো হচ্ছে বিষয়। এবং মুরগিকে ভালো রাখার জন্য শীতকালে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাকে লিটার ভালো রাখতে হবে। লিটার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্স একটা বিষয়। আপনি যদি লিটার ভালো রাখতে পারেন, আপনার মুরগি ভালো থাকবে। এবং শুধু ফিড খাওয়ালেই হবে না, লিটারের উপর নির্ভর করে কিন্তু মুরগির এফসিআর। আর যারা ছেলাটে মুরগি পালেন বা মাছার উপরে পালেন, সেখানে তো লিটারের কোনো প্রয়োজন নেই, সেখানে আপনারা ভেন্টিলেশনটা শুধু ভালোভাবে করবেন। তবে যখন ব্রুডিং আপনারা করান, তখন কিন্তু লিটার অবশ্যই ভালো রাখতে হবে। লিটার যদি ভেজা হয়ে যায়, তাহলে কিন্তু মুরগির যে ডাইজেস্টিভ সিস্টেমে নানান সমস্যা দেখা যেতে পারে। কারণ ভেজা লিটারে মুরগি ওখানে পায়খানা করবে, অনেক সময় ওগুলোই খাবে, তখন ব্যাকটেরিয়ার কিন্তু লোড বেড়ে যাবে বডিতে। তখন মুরগি দ্রুত অসুস্থ হয়ে পড়বে। দ্রুত যখন অসুস্থ হয়ে যাবে, তখন কিন্তু আর ফিড খাইতে যাবে না, পানি খাইতে যাবে না, এফসিআর অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। সুতরাং আমি শীতকালে আপনার মুরগি পালন করার জন্য যে ম্যানেজমেন্ট বিষয়ক একটা ভিডিও দিচ্ছি, সেটা দেখতে পারেন। এবং গুরুত্বপূর্ণ যে 2টা টিপস বললাম, যে আপনাকে ভেন্টিলেশন ভালো মতো রাখতে হবে, এবং লিটার ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে করতে হবে। আপনি একজন আদর্শ খামারি হিসেবে যদি এই ভেন্টিলেশন এবং লিটারের উপর গুরুত্ব না দেন, তাহলে শীতকাল কেন, আপনি গরমকালেও মুরগি পালন করে কখনোই লাভ করতে পারবেন না। তো বেস্ট অফ দ্য লাক। শীতকালে নিজেকে প্রস্তুত করুন, কীভাবে মুরগি ভালোভাবে পালন করবেন, কীভাবে লাভ করবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। ধন্যবাদ।